হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শোয়ের এক বিশেষ এপিসোডে। সাথে আছি আমি আপনাদের প্রিয় হোস্ট অপ্রিয় মুখ শিহাব হাসান। তো আজকে আমাদের শোয়ে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগের দুজন শিক্ষার্থী, যারা মূলত ইয়াং জেনারেশন অর্থাৎ জেন জি জেনারেশনের প্রতিনিধিত্বকারী। তো আমার হাতের বাম দিকে রয়েছেন সাবিব আনাম নিশান, ডান দিকে রয়েছেন ফারহিন তাসনিম লিরিক। আসলে তারা আমরা দেখতে পাই যে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন মিম শেয়ার করে থাকেন এবং তাদের মুখে প্রায়ই সে আগের আমলের গান শোনা যায়, গানের গুঞ্জন তাদের মুখে শোনা যায়। তো আসলে চলুন দেখে আসা যাক তারা আসলেই কি সেই গানের যেই ছবিগুলো সে ব্যাপারে তারা অবগত কিনা, নাকি তাদের অবস্থাও আমাদের শোয়ের মতো হজবরল। প্রিয় দর্শক, আজকের আমাদের শোয়ের যে মূল আকর্ষণ সেটি হচ্ছে মূলত আমরা একটি গেম শো খেলবো, যেখানে আমরা বাংলা সিনেমার বিভিন্ন সিকোয়েন্স এবং গানের আলোকে আমাদের যে অতিথি রয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করব। তো আমাদের গেম শোয়ের যে রুলসটা রয়েছে সেটা খুবই সহজ। আমি প্রশ্ন করব, স্ক্রিনে আপনাদের সামনে একটা ভিডিও বা একটা গান প্লে করব। তা আপনাদের মধ্যে যে উত্তরটা জানবেন হাত রেইজ করবেন। প্রত্যেকটি সঠিক প্রশ্নের জন্য আপনাদের 3 পয়েন্ট করে দেওয়া হবে। তো চলুন বেশি দেরি না করে আমাদের শুরু করা যাক। তো আমার প্রথম প্রশ্ন, আমরা একটা অডিও ক্লিপ শুনবো, আপনাদের বলতে হবে যে আসলে এই গানটায় কে অভিনয় করেছেন। তো চলুন শোনা যাক। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যানসার। আমি আগে তুলেছি হাত। লিরিক, আচ্ছা এটা হচ্ছে ডিগবাজি জায়েদ। ও আচ্ছা, ডিগবাজি জায়েদ। তো বাংলা চলচ্চিত্র আসলে আপনার কেমন দেখা হয়, বা আপনি কি আসলে জায়েদ খানের ফ্যান নাকি? জায়েদ খানের তো দাবি তিনি আসলে বর্তমান যুগের যেই নারী প্রজন্ম রয়েছে তার ক্রাশ তিনি। আমার মনে হয় যে ক্রাশ ছাড়াও উনি আজকাল এই যুগে যে হিসাবে পরিচিত সেটা হচ্ছে তার ডিগবাজির জন্য। সো আমি তাকে ডিগবাজি জায়েদ বলেই হচ্ছে চিনি। ও আচ্ছা, তো নিশান ব্যাড লাক। আমি আগে হাত বেটার লাক নেক্সট টাইম। আচ্ছা দেখা যাক, পরের প্রশ্ন দিকে আমরা আগাই। তো আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, এটা হচ্ছে আমি সেম আগের মতো একটা অডিও প্লে করব, আপনাদের বলতে হবে আসলে এটা কোন সিনেমা, এই সিনেমার নামটা কি। তো চলুন শোনা যাক। দুই চোখে তারা হারে কি মায়া। নিশান, শ্রাবণ মেঘের তীর। বাহ, সঠিক উত্তর। নিশান আপনি পেলেন 3 পয়েন্ট। লিরিক, লজ্জা পাচ্ছেন কেন? আপনি না আগের প্রশ্নটা খুব সুন্দর উত্তর দিলেন, ডিগবাজি জায়েদ খান। এটা তো আমাদের নন্দিত কথা সাহিত্যিক আমাদের হুমায়ুন আহমেদের নির্মিত একটি ছবি। আপনার দ্বারা এটা আমি আসলে হুমায়ুন আহমেদের বইটা বেশি পড়া হয়, তো সিনেমা বা সিনেমার গানগুলো সম্পর্কে একটু কম জানি। ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং। তো যাই হোক নিশান আপনি 3, লিরিক 3। তো আমার তৃতীয় প্রশ্ন। তো তৃতীয় প্রশ্ন আসলে দুটো সিকোয়েন্স তো আপনাদের শোনালাম, দুটো অডিও ক্লিপ তো আপনারা শুনলেন। এবার না আমার কণ্ঠ দিয়ে একটা গান শুনেন, আমার কণ্ঠ তো বেশ সুন্দর, কি বলেন তাই না? তো চলুন আমি একটা গান গাই, আপনারা গানটা শুনে বলবেন আসলে এই গানে কোন অভিনেতা এবং অভিনেত্রী অভিনয় করেছেন। তো গানটা গাচ্ছি আমি। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা বলতে চাই, ভালোবাসার যত কথা হৃদয় খুলে বলতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীতে বলতে চাই। লিরিক, গানটা শেষ করতে দেন, তারপরে হাতটা রেজ করেন। বলেন। গানটা আমার ছোটবেলায় এত পছন্দের গান, এই গানটা হচ্ছে হাবিব আর ন্যান্সির। ও, আমি এটা প্রশ্নটা করেছি যে এই গানের অভিনেতা এবং অভিনেত্রীকে। নিশান, এটা খুব পরিচিত একটা গানটা তো প্রায় আপনাদের গুঞ্জন করতে শোনা যায়। এই গানের যে একটা মানে মিউজিক ভিডিও আছে এটাই তো জানি না। এটা তো অ্যালবামের গান না? এটা হচ্ছে সাকিব খান এবং বিন্দু অভিনীত একটি ছবি, যেখানে এই গানটি তারা অভিনয় করেছেন। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আসলে জেন জি প্রতিনিধিত্বকারীদের অবস্থা। তারা আসলে এই বিখ্যাত একটি গানকে তারা আসলে অ্যালবামের অন্তর্ভুক্ত করে রেখেছেন। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। তো আমাদের পরবর্তী প্রশ্ন আপনাদের প্রতি, তো সেটা হচ্ছে আমরা স্ক্রিনে একটা মিম দেখব, এটা দেখে আপনাদের বলতে হবে আসলে এটা কোন গান থেকে নেওয়া, এই গানটার নাম কি বলতে হবে আপনাদের। হ্যাঁ চলুন আমরা দেখে যাই। খুবই ফেমাস একটা মিম, গানটা হচ্ছে পড়ে না চোখের পলক। কারেক্ট অ্যান্সার। পড়ে না চোখের পলক। ঈশান,
এই গানটা আপনি পারলেন না আসলে, এটা তো কি বলবো, একটা মেয়েকে ইমপ্রেস করতে হলে তো এই গানটা জানতে হয়। হোয়াট আ পিটি ম্যান। আচ্ছা যাই আমাদের পরের প্রশ্নটায় যাই। তো পরের প্রশ্ন যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই আসলে বাংলা চলচ্চিত্রের সেরা খলনায়ক আপনার দৃষ্টি থেকে? এই আমার নকল চুলটা দে। ডিপজল একমত। আছে। ডিপজল একটা ফেমাস ডায়লগ বলেন তো দেখি। ফেমাস তো ওনার সব ডায়লগই আসলে ফেমাস। তাও আপনার একটা পছন্দের বা এখন মাথায় আসছে এমন কিছু একটা বলেন না দেখি। সানডে মানডে ক্লোজ করে। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি। আচ্ছা বলেন তো সানডে মানডে ক্লোজ এটা কোন মুভির সিকোয়েন্স? এটা আপনাদের দুজনের কাছেই প্রশ্ন রাখলাম। আসলে নিশান বলেছে এমন না, নিশানকেই স্পেশালি বলেছি, এটা অবশ্যই। আপনাদের দুজনের আচ্ছা। কাছে। হ্যাঁ, এই সানডে মানডে ক্লোজ এইটা আসলে ডিপজলের কোন সিনেমার সিকোয়েন্স? ওইভাবে তো সিনেমা দেখা হয় না, সোশ্যাল মিডিয়াতে মিম হিসাবে দেখা হয়। সেটাই So, আপনাদের জেনজির সমস্যাটাই হচ্ছে এখানে। আপনারা সোশ্যাল মিডিয়া এতটাই নিমগ্ন হচ্ছেন যে আসলে বাংলা চলচ্চিত্রকে নিয়ে ভাবার সময় পাচ্ছেন না। তো যাই হোক, এটা হচ্ছে ডিপজলের খেপা বসু ছবির একটা সিকোয়েন্স। তো খুবই খারাপ লাগলো, আপনার দুজনের প্রিয় খলনায়ক হলেও তিনি আপনাদের মনে জায়গা করতে পারেননি। আমি তোরে মলম লাগাই দিব। তা আপনারা তো সবাই অবগত আছেন যে সামনে আসন্ন যে ঈদ উল আজহা উপলক্ষে শাকিব খান মেগাস্টারের যে একটা মুভি রিলিজ হতে যাচ্ছে তুফান, এটা তো আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুরো ঝড় তুলে রেখেছে। তো আমার জানার ইচ্ছা আপনাদের প্রতি যে আসলে আপনাদের মনে এটা কতটা ঝড় তুলেছে। নিশান যদি বলতেন। আমার কাছে জিনিসটা ইন্ডিয়ান বলিউডের একটা কপি মনে হয়েছে। সেই জিনিসটা আমার কাছে এতটা ভালো লাগে নাই। হ্যাঁ, তারা ভালো ফিল্ম বানাচ্ছে, চেষ্টা করছে, এটা ভালো, কিন্তু আমার মনে হয় যে তাদের কালচারটাকে ফলো না করে তারা যদি আমাদের দেশীয় কালচারটাকে ফলো করে, এরকম ইউনিক কোনো আইডিয়া আনে, এরকম কপি না করে যদি ইউনিক আইডিয়া আনে, এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আরও বেটার হবে। তো লিরিক আপনার মতামত একটু শুনি। নিশান যেটা বললো যে কপি, তো আমি এটার সাথে পুরোপুরি অ্যাগ্রি করবো না, কারণ আমরা অনেক সময় এরকম করি যে আমরা কোনো ফিল্ম থেকে বা কোনো জানরা থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে অ্যাডাপ্টেশন করি। সো আমার মনে হয় এটা একটা অ্যাডাপ্টেশন হতে পারে যে কোনো সাউথ ইন্ডিয়ান বা তামিল বা ইন্ডিয়ান মুভির অ্যাডাপ্টেশন। বাট এটার ফলে কি হচ্ছে, এটার ফলে হচ্ছে আমরা রায়হান রাফির যেসব আরও দুটো সিনেমা আছে, যেমন হচ্ছে পরাণ আর হচ্ছে একটা হচ্ছে সুড়ঙ্গ, তো এই দুটো কিন্তু মানুষকে বেশ হলমুখী করেছে। আর যে তুফানটা, তো এটা নিয়েও আমি দেখছি যে বাংলাদেশের মানুষ মানে সবাই আসলে খুব এক্সাইটেড। তো এর কারণে যদি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা চলতে থাকে এবং মানুষ হলমুখী হতে থাকে এবং মানে বাংলাদেশের ফিল্মের ধারাটা চলতে থাকে, তাহলে ওয়াই নট। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম আসলে আমাদের যে জেনজি প্রতিনিধিত্বকারী দুজন রয়েছেন তাদের ভিন্ন দুই মত। তারা একজন বলছেন যে এটা আসলে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে কপি করা, এবং আরেকজন বলছেন যে আসলে এতে মন্দ কোথায়, আমাদের দর্শকরা তো হলমুখী হচ্ছে, তাদের তার কোনো আপত্তি নেই। তো আসলে আচ্ছা, আপনাদের তো একটু রোমান্টিক গান শোনালাম, এবার একটু না হয় আমার সেই মাতৃত্বের প্রতি টান রেখে একটা গান গাই। গানটা শুনে আপনাদের বলতে হবে আসলে এই গানের গায়কটাকে। এতক্ষণ তো মুভি নিয়ে অনেক কিছু বললাম, কোন মুভির সিকোয়েন্স, কোন মুভির গান, এবার আপনাকে বলতে হবে এই গানটা কে গেয়েছেন। আম্মা জান চোখের মনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, উত্তর জলদি জলদি দেন। মান্না, এটার গায়ক আপনারা পারছেন না আসলেই? আচ্ছা এই গানে মান্না আছে তা আপনার উত্তরটা কি মান্না গিয়েছেন এটা আসলে? না, মানে উনি আছেন আর কি। উনি তো আছেন, এটা আমরাও জানি। নিশান কি ব্যাপার? আসলে জানা নাই এটা। প্রায় তো দেখা যায় শুনেছি, মানে গানটা সবসময় শোনা হয়, কিন্তু কে গেয়েছে এটা আপনার দ্বারা এটা আশা করিনি আসলে। আপনাদের প্রিয় এক গায়ক যদি এখন আমি বলে দিই, তাহলে আপনারা যে কি আফসোসটা করবেন না আসলে কি বলবো। প্রায় তো তার গান সেই তুমি কেন এত অচেনা হলে, এখন হাত তুলে কি লাভ, আয়ুব সময় গেলে কি বাচ্চু। সাধন হবে? হবে না। একটু সহজ করে বলি তাহলে, একটা ডায়লগ দিই আমি, ডায়লগটা শুনে বলতে হবে এই ডায়লগের অভিনেতাকে। হ্যাঁ, আচ্ছা সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না। পারবো। নিশান কাজী মারো। বাহ, সঠিক উত্তর। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। তো আমাদের শোয়ের প্রায় আমরা শেষ দিকে চলে এসেছি। তো আমাদের আজকের শোয়ের যেই প্রশ্নের ধারাবাহিকতা ছিল সেটাকে এখানেই ভাঙতে হবে। তো আসলে আমাদের একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা আমরা পরবর্তীতে ধরবো। তো তার আগে আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে নিই। তো প্রিয় দর্শক, আমাদের
আজকের এই শোতে আমাদের জেনজির প্রতিনিধিত্বকারী হিসেবে ছিলেন দুজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগে অধ্যয়নরত তারা। একজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবিব আনাম নিশান এবং অন্যজন তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারিন তাসিম লিরিক। তো আসলে বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলার কিছু নেই। বাংলা চলচ্চিত্রের জয় হোক, এই চলচ্চিত্র সকলের মাঝে বিস্তার লাভ করুক এবং এই জেনজির যেই দাবি আসলে তারা যে মিম বা গান শেয়ার করে থাকেন তার নিচে তারা যে ক্রেডিট লাইনটা দাবি করেন আসলে এর প্রচারটা আরও সোচ্চার হোক এই বলে আমি মনে করি। তো চলুন আমাদের শেষ প্রশ্নের দিকে আগানো যাক। আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, আমি স্ক্রিনে একটা গান প্লে করব, ভিডিও আপনাদের দেখাবো। তো এটা আপনাদের দেখে বলতে হবে আসলে এটা কোন ছবির গান বা এই ছবিতে কে অভিনয় করেছেন, কোন অভিনেতা বা অভিনেত্রী ছিলেন। তো চলেন শোনা যাক। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে। গানটা তো বেশ গুনগুনা ছিলেন আপনারা। তো এবার শুনি একটু মুভিটার নামটা কি একটু যদি বলতেন। এটাই আমাদের শেষ প্রশ্ন, আশা করি আপনাদের থেকে উত্তরটা পাবো আমি। মুভির নাম তো ঠিক জানা নেই, কিন্তু গানটা শোনা হয়। মুভি তো অনেক পুরাতন ছবি, তো এইভাবে। লিরিক আপনার কি মনে হয়? নামটা আসলে জানি না। তো অ্যাজ এক্সপেক্টেড আপনাদের থেকে আসলে এই উত্তরটা পেলাম না। তো আমাদের যেই লাস্ট কোশ্চেনটা ছিল আসলে যে চুমকি চলেছে একা পথে, এই গানটি কোন সিনেমা? এটা হচ্ছে দোস্ত দুশমন ছবি সিনেমা। তো এই সিনেমা আসলে মূলত তখন খুবই ফেমাস ছিল এবং এই গানটা আসলে বেশি প্রচলিত ছিল, যা এখনও আপনারা দেখতেই পেলেন যে আমাদের যে অতিথি রয়েছেন তাদের মুখেই আমরা শুনলাম, তারাও গুনগুনাচ্ছিলেন। তো আজকের আমাদের শোয়ের এখানে সমাপ্তি ঘটে। আসলে আমাদের যেই বাংলা সিনেমার যে বিভিন্ন সিকোয়েন্স এবং গানের আলোকে আমরা যে আজকের এই অনুষ্ঠানের এপিসোডটি সাজিয়েছি, তা আসলে মূলত এটাকে এখানেই ভাঙতে হয়। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমার হাতে ফলাফলটি চলে এসেছে। আসলে আমাদের যে কুইজ শোটি আমরা খেলেছি এর একজন বিজয়ী আমরা ঘোষণা করবো এখন। তো আমাদের আজকের শোয়ে যে বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন নান আদার দেন সাবিব আনাম নিশান। এটা কি করলেন ভাই? এটা তো আমি তো মানে পেরেছি আমি অনেক। আপনি পেরেছেন, ঠিক না আছে। না, এটা তো আমার জেতার কথা। এটা তো আসলে আপনি সেই শুরুটাই পেরেছেন, ডিগবাজি জায়েদ খান। না, আমি 4টা 5টা মতো পেরেছি আসলে। না না না, আসলে আপনি যদি বলেন আমাদের এখানে কাউন্টের জন্য আমাদের যে ব্যবস্থা রয়েছে আসলে সেখানে কোনো কারচুপি করার সুযোগ নেই। লিরিকের দিকে পরে যাই আমরা। আসলে আমাদের একটা প্রাইজ মানি ছিল ছোট্ট, তো সেই ছোট্ট প্রাইজ মানিটা আমরা আমাদের বিজয়ের হাতে তুলে দিতে চাচ্ছি। নিশান প্লিজ। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। না আপনি কি বুঝলেন না আসলে আমাকে একটু বুঝান, আমিও বুঝি। বুঝলাম না যে আসলে এতগুলো অ্যানসার পেরেও কিভাবে আমি জিতলাম না। না মানে আসলে আপনাদের শোতে এসে এটা কি ধরনের শোতে এসে একটু বেইজ্জতি হয়ে গেল আসলে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, দুইটা কথা মনে রাখবেন। শোটার নাম হচ্ছে হজবরল এবং শোয়ের হোস্টটা হচ্ছেন শিহাব হাসান। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।